নমস্কার বন্ধুরা, শুরু করছি একটি বিশেষ জ্যোতিষ অনুষ্ঠান। যে জ্যোতিষ অনুষ্ঠানে আমরা পাবো এমন একজন মানুষকে যাকে কিন্তু আপনারা সকলেই চেনেন। ইতিমধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছেন আপনাদের সকলের কাছে, তার কারণ আপনাদের কাজগুলো উনি খুব সুন্দরভাবে করছেন। প্রত্যেকটি মানুষ যারা ওনার কাছে এসেছেন তারা কিন্তু সফল হয়েছেন। অবশ্যই পিয়ালি মুখার্জি, যিনি জ্যোতিষ সরস্বতী স্বর্ণপদকপ্রাপ্ত তন্ত্র হস্তরেখা বিশারদ, বৈদিক জ্যোতিষ এবং বাস্তুবিদ। এই এতগুলো ডিগ্রি ওনার তো রয়েছে এবং তার সাথে রয়েছে বাস্তু বিশারদের সেই ডিগ্রি। সুতরাং যে কোনো সমস্যা নিয়ে ওনার কাছে যখন আপনারা আসছেন তখন কিন্তু আপনাদের পিছিয়ে পড়তে হচ্ছে না, পিছন দিকে ফিরে তাকাতে হচ্ছে না, আপনারা একেবারেই তার কাছে কাজ পাচ্ছেন। আমাদের আজকের অনুষ্ঠানে পিয়ালিদিকে আমরা সকলে মিলে স্বাগত জানাই এবং জানাই ধন্যবাদ আমাদের মধ্যে আসার জন্য। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে হচ্ছে মৌনী অমাবস্যা। আজকের দিনটি কিন্তু ভীষণ ভীষণ, বিশেষ করে যারা সাধনা করেন বা যারা ঈশ্বরকে ভালোবাসেন, আধ্যাত্মিক উন্নতি চান, তাদের কাছে কিন্তু আজকের দিনটা প্রচন্ড গুরুত্বপূর্ণ দিন। মৌনী অমাবস্যায় কিন্তু মৌনী কারণ নামটা এর কারণে যে এই দিন কিন্তু যত আপনি মানে নিজেকে মৌন রেখে সাধনা করবেন বা ঈশ্বরকে স্মরণ মনন করবেন, তত কিন্তু আপনার শক্তি জাগরিত হবে, মানে পাওয়ার বাড়বে। তো সেই কারণেই কিন্তু এর নাম মৌনী। তো সবার জন্য নয়, যারা সত্যি ঈশ্বরের দিকে যেতে চান তারা কিন্তু অবশ্যই কম কথা বলুন আর ঈশ্বরকে যত পারেন জপ করুন। যারা মানে দীক্ষিত তারা যত পারেন আজকের দিনে জপ করুন, ভীষণ পাওয়ার পাবেন আজকের দিনটা। একটা নতুন তথ্য কিন্তু আমরা আজকে জানতে পারলাম যে আজকে মৌনী অমাবস্যা এবং যত কম কথা বলে ঈশ্বরের আরাধনা করা যাবে তত কিন্তু প্রত্যেকের মধ্যে একটা শক্তি জাগরিত হবে। আচ্ছা পিয়ালিদি, আমরা আলোচনায় তো ঢুকবো, আলোচনায় তো প্রবেশ করবোই, কারণ অনেক তথ্য আপনার কাছ থেকে জানবার রয়েছে, কারণ আপনি এত বছর ধরে এত অভিজ্ঞতা সম্পন্ন একজন, সুতরাং আপনার কাছে তো যাবই। কিন্তু তার আগে একটি ফোন রয়েছে, আমরা ফোনটা নিয়ে নিই। ঠিক আছে। আচ্ছা, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, বোঝা গেল না, আরেকবার বলুন। হ্যাঁ বলছি, আমার আপনার নাম কি? সম্প্রদায়। কোথা থেকে ফোন করছেন? আমি কন্টাই থেকে ফোন করছেন, অর্থাৎ কাছে থেকে ফোন করছেন। নিজের সম্বন্ধে জানবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা ওনার ডেট অফ বার্থ নেই। ডেট অফ বার্থ 10/3/1996। আপনার কথাগুলো না একটু অপরিষ্কার, মানে একটু পরিষ্কার করে বলুন আপনি, একটু মানে 1996 দাঁড়ান, 10/3/1996। আচ্ছা, সময় বলুন। সময় হচ্ছে রাত্রি 9:16 PM। রাত্রি 9:16। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাত্রি 9:16। জন্মস্থান কোথায় আপনার? কন্টাইয়ে জন্ম। আচ্ছা দিদি দেখছেন, দিদি বলে দিচ্ছেন। আপনি কি জানতে চান? আপনি কি জানতে চান? আমার ক্যারিয়ার আর ভালো সময়। ক্যারিয়ার আর গোল্ডেন টাইম। আচ্ছা, ভালো সময়, ক্যারিয়ার আর ভালো সময়। আচ্ছা আচ্ছা, এখন কি করছেন? আমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। মঙ্গল খারাপ, মঙ্গল অস্তমিত, আপনি জানেন? মঙ্গল কিন্তু আমাদের, মঙ্গল যদি শুভ না থাকে তাহলে মঙ্গল কিন্তু যে কোনো কাজে বাধা দেয়। আমাদের কিন্তু ফিনিশিং হয় না, অথবা মানে শিক্ষায় বাধা বলুন বা কর্মক্ষেত্রে বাধা বলুন, এগুলো কিন্তু মঙ্গল আমাদের অবশ্যই দেয়। মঙ্গলকে শুভ করা ভীষণ দরকার। তার সাথে রবি রয়েছে, রবি কিন্তু আমাদের সরকারি চাকরির কারক। ঠিক আছে, তো সেক্ষেত্রে অস্তমিত মানে অসৎ সঙ্গে সর্বনাশ। অস্তমিত মঙ্গলের সাথে রবি থাকার ফলে রবিও কিন্তু কাজ করতে পারছে না। তো সেই কারণে মঙ্গলের প্রতিকার করুন। আর শনি হচ্ছে কর্মের কারক, শনিও কিন্তু আপনার অস্তমিত হয়ে রয়েছে। তো শনি মঙ্গলের প্রতিকার করুন, অবশ্যই আপনার হবে, চাকরির জায়গাটা শুভ হবে। ঠিক আছে। আর আপনার এখন বুধের মহাদশা চলছে, ভালো সময়, এই দুটো প্রতিকার করে এগোন, অবশ্যই আপনার ভালো হবে ক্যারিয়ারের জায়গা। ঠিক আছে,
ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। নিশ্চয়ই শুনে নিয়েছেন। আর যদি মনে হয় যে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন রেড বক্সের মধ্যে দুটো নাম্বার ডিসপ্লে হচ্ছে, আমি একটু আপনাদের বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন এবং লিখে নিন 8777358412, 8777358412 এবং 9007992440, 9007992440। এই প্রসঙ্গে ওনার চেম্বারগুলো আমি বলে দিই। ওনার চেম্বারে যদি আপনারা আসতে চান, সেক্ষেত্রে বুকিং করে আপনারা চলে আসতে পারেন খড়দাতে। খড়দায় চেম্বারের নাম হচ্ছে মা তারা জ্যোতিষ কার্যালয়। খড়দায় চেম্বারের নাম হচ্ছে মা তারা জ্যোতিষ কার্যালয়। এবং আপনারা ওনাকে পাচ্ছেন শোভাবাজারে। শোভাবাজার চেম্বারের নাম হচ্ছে ভাগ্যলোক। শোভাবাজারে এই ভাগ্যলোক চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই যখন বুকিং করবেন সবটাই আপনারা এই বুকিং এর মাধ্যমে জেনে নেবেন। আচ্ছা, বেশ। হ্যাঁ, তো মোটামুটি মৌনী অমাবস্যার কথা বললাম যে হ্যাঁ। সবার ক্ষেত্রে খুব শুভ দিন আজকে। হুম। কাল থেকে শুরু হচ্ছে নবরাত্রি। আচ্ছা, তো নবরাত্রি, এটা তো গুপ্ত নবরাত্রি। বেসিক্যালি গুপ্ত নবরাত্রি সাধারণত তন্ত্র সাধনা যারা করেন তাদের জন্য তাদের ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, তাদের ক্ষেত্রে গুপ্ত নবরাত্রি দুটো খুব প্রযোজ্য বা খুব মানে এরা কিন্তু এই তন্ত্র সাধনার, যারা তন্ত্র সাধনা করেন তারা কিন্তু এই গুপ্ত নবরাত্রি যদি করেন, পালন করেন, তারা কিন্তু যথেষ্ট পাওয়ার পান, যথেষ্ট আচ্ছা। শক্তি এদের কিন্তু আসে এই নবরাত্রি পালন করলে। মানে যে সাধনার ক্ষেত্রটা, সেই সাধনার ক্ষেত্রটা অনেক স্ট্রং হয়। বাহ। কিন্তু সাধারণের জন্য কিন্তু কাজ রয়েছে। নবরাত্রিতে মেন হচ্ছে নবরাত্রি যেদিন নবমী, সেদিন যদি একটু কুমারী পূজা করা যায়। আচ্ছা। এবার সবাই তো আর কুমারী পুজো করতে পারেন না, সেক্ষেত্রে যদি কুমারীকে দান করেন, কোনো বাচ্চা মেয়েকে যদি খাবার, কোনো বস্ত্র, সাজার জিনিস এগুলো দান করেন নবরাত্রি শেষের পর, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট মানে ভালো ফল পাওয়া যায়। ধরুন অর্থনৈতিক ক্ষেত্র বলুন, অথবা কোনো সমস্যায় জর্জরিত, কোনো রকম কোনো গ্রহ সমস্যায় যদি যারা জর্জরিত আছেন, তারা যদি এই নবরাত্রির শেষে কুমারীকে দান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই গ্রহগুলো অনেক ক্ষেত্রেই পাওয়ার পায় বা স্ট্রং হয়। তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই আমি বলছি যে যারা নবরাত্রি করেন তাদের কথা আলাদা, যারা পালন করতে পারেন না তারা অন্তত আর কিছু পারুন না পারুন একটু কুমারীকে দান করুন। আচ্ছা, তাহলে কিন্তু অনেক শুভ ফল আপনারা পেতে পারেন। তো এই নবরাত্রি নিয়ে বিশেষ করে আর বেশি কিছু বলার নেই, কারণ যেহেতু এটা গুপ্ত নবরাত্রি, অনেকেরই অজানা। একদম। আর গুপ্ত নবরাত্রি গুপ্ত থাকাই ভালো। গুপ্ত নবরাত্রি এমন মানে আওয়াজ করতে নেই, মানে শাঁখ বাজানো, ঘন্টা বাজানো, এরকম মানে এই নবরাত্রি পালনের সময় একদম কেউ জানতে পারবে না, আচ্ছা। চুপচাপ গুপ্ত ভাবে করা। আচ্ছা। আর যেটা বাসন্তী পূজা আর দুর্গা পুজোতে করা হয়, সেক্ষেত্রে আপনারা সবাই করুন, সবাই পালন করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে, এবার আচ্ছা। হ্যাঁ, এইবার একটু জ্যোতিষ নিয়ে আলোচনা করি। আচ্ছা, মোটামুটি আমরা তো আলোচনা করব, হ্যাঁ। কিন্তু তার আগে আরেকজন বন্ধু বেশ, রয়েছেন, আমরা বেশ। একটু নিয়ে নিই। বেশ। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, একটু জোরে বলুন। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি ভদ্রসাপ থেকে বলছি। কোথা থেকে? ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর থেকে। নমস্কার। হ্যাঁ বলুন, আমি ভদ্রসাপ থেকে বলছি। বলুন, বলুন। ভদ্রসাপ থেকে বলছি। হ্যাঁ, আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন, আচ্ছা। ঠিক আছে? বলুন, বলুন, কার সম্বন্ধে জানবেন? চিন্তা। কার সম্বন্ধে জানবেন? আচ্ছা। হ্যালো, আমার সম্বন্ধে জানবো। কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো। আপনার নাম বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। সুনীল মন্ডল। কি মন্ডল? আমার সম্বন্ধে। বলুন আপনি। হ্যাঁ বলুন। হ্যাঁ। আপনি টিভি সাউন্ড মিউট করেননি। টিভি সাউন্ড মিউট না করলে না ভালো শোনা যাবে না, আচ্ছা। ঠিক আছে? আমরা ভালো শুনতে পাচ্ছি না, সুতরাং অসুবিধা হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। আপনি টিভি বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। আপনার ডেট অফ বার্থ বলুন। 4th January। 4th January 1975, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, সময় বলুন। তোমার 12:30। রাত্রি 12:30। হ্যাঁ। রাত্রি 12:30। জন্মস্থান কোথায় আপনার? চন্দননগর। চন্দননগর, হুগলি। কি জানতে চান আপনি? শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চাই, কি কি বলবো? আচ্ছা, পিয়ালিদি রয়েছেন সাথে,
পিয়ালিদি শুনছেন আপনার কথা। পিয়ালিদি বলে আপনাদের দিচ্ছেন। একটা একটু মানে রিকোয়েস্ট করছি, আপনারা এই মুহূর্তে আমাকে কেউ ফোন করবেন না। যাদের আমার সাথে যোগাযোগ করার দরকার তারা অনুষ্ঠানের শেষে আমাকে ফোন করতে পারেন। আপাতত যেটা চ্যানেলের ফোন নাম্বার যাচ্ছে সেই চ্যানেলে আপনারা ফোন করুন। পিয়ালিদির সঙ্গে যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে ইচ্ছুক, অর্থাৎ যারা ওনার চেম্বারে আসতে ইচ্ছুক, তারা অনুষ্ঠানের পরে ফোন করুন। পিয়ালিদি নিজে কথা বলবেন, এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার। পিয়ালিদি নিজে কিন্তু কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আপনি কি বিষয়ে জানতে চান? শরীর স্বাস্থ্য। ও আচ্ছা, কেন আপনি কি কোনো রকম ভাবে অসুস্থ? হ্যাঁ, ঠিক আছে, ঠান্ডা ধাপ আছে। আচ্ছা, আপনি কি জানেন আপনার অষ্টমে কেতু রয়েছে? না, অষ্টম ঘরটা কিন্তু আমাদের আয়ুর স্থান, ঠিক আছে? আপনার লগ্নে রয়েছে শুক্রের ঘর, মানে আপনার তুলা লগ্ন, তাই তো? আচ্ছা, আপনার তুলা লগ্ন কন্যা রাশি, শুক্রের ঘরে লগ্ন, লগ্ন হচ্ছে আমাদের শরীর স্থান। সেখানে বৃষ রাশিতে কিন্তু কেতু রয়েছে। বৃষ রাশিতে কেতু থাকলে কি হচ্ছে, শুক্রকে কিন্তু কেতু খেয়ে রেখে দিয়েছে। তো সেই কারণে কিন্তু আপনার শরীর স্থান খুব একটা শুভ হবে না। কেতুর প্রতিকার আপনাকে করতেই হবে, ঠিক আছে? কেতুর প্রতিকার করুন, শরীরের জায়গা অনেকটাই আপনার স্ট্রং হবে, ঠিক আছে? কেতুর প্রতিকার করুন, তাহলেই ঠিক হবে। আর কিছু প্রশ্ন? ঠিক আছে, শরীর স্বাস্থ্য নেই আপনার প্রশ্ন ছিল। যদি সমস্যা হয় আপনি অবশ্যই আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করুন, আমি আপনাকে বলে দেবো। কারণ আয়ুর স্থানে যে গ্রহ থাকে সেই গ্রহের কিন্তু স্টোন পড়া যায় না। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই জানেন না, যারা মানে আয়ুস্থানে কোনো খারাপ গ্রহ থাকলে ওই গ্রহের হয়তো স্টোন পড়ে নেন, রত্ন পড়ে নেন, কিন্তু আয়ুস্থান হচ্ছে দুস্থান। আয়ুস্থানের গ্রহকে কিন্তু পাওয়ার দেওয়া যায় না। আচ্ছা, তাহলে কিন্তু আরো ক্ষতি হয়ে যাবে। সেই কারণে কেতুর প্রতিকার কিভাবে করবেন সেটা কিন্তু আপনাকে কোনো ভালো জ্যোতিষীর সাথে আলোচনা করে করতে হবে। যে একটা কেতু খারাপ বলে আমি ক্যাটসাই পড়ে নিলাম তা কিন্তু নয়, এত সহজ নয় জিনিসটা, একদমই। হ্যাঁ, যে অনেকেই মানে এখন তো সবাই জ্যোতিষী, মানে মোটামুটি সবাই সব জানে, মোটামুটি গলির মোড়ে মোড়ে। আর এখন মানে মানে আরো মানে অ্যাপ ট্যাপ গুলো সব বেরিয়ে যাওয়ার ফলে সবাই মোটামুটি জ্যোতিষী হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনি কিছু একটা বলে দেখবেন, আপনি আরো 10টা প্রশ্ন মানে উল্টে বলবেন, আমার এই নক্ষত্র, আমার ওই হ্যানা তেনা, আমার দশা সব জানে। কিন্তু জ্যোতিষটা এত সহজ নয় যে একটা আমার এই অনেক ক্ষেত্রে আমি দেখি দুস্থানে যে গ্রহ থাকে, দুস্থান আমাদের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, এই দুস্থানে যে গ্রহগুলো থাকে সেই গ্রহে রত্ন কিন্তু ধারণ করা যায় না, কারণ রত্ন আমাদের পাওয়ার দেয়। এবার দুস্থানের গ্রহকে আমি যদি পাওয়ার দিই তাহলে সে তো আরো ক্ষতি করবে, ও আরো পাওয়ারফুল হয়ে যাবে। যার অষ্টমে কেতু রয়েছে, কেতু এমনিই মারুক, আচ্ছা, কেতু হচ্ছে মেরে দেয়। হ্যাঁ, তো যার কেতু রয়েছে তার এমনি কেতুটা তাকে মারছে আস্তে আস্তে, মানে স্নো পয়জন করছে, আস্তে আস্তে করে মারছে। এবার আমি ক্যাটসাই পড়লাম, কেতু পাওয়ার পেয়ে গেল আরো, যেটা আমার 4 বছর পরে হওয়ার কথা ছিল সেটা আমার 2 বছর পরে হবে। আচ্ছা আচ্ছা, মানে আরো এগিয়ে এলো। তো সুতরাং দুস্থানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাদের কখনো পাওয়ার দিতে নেই। তো আপনার কেতু আছে, আপনি কেতুর প্রতিকার কিভাবে করবেন সেটা কোনো ভালো জ্যোতিষীর সাথে যোগাযোগ করে এগোবেন। দেখুন উনি কি সুন্দর করে বুঝিয়ে দিলেন যে কেতু থাকলে কি হতে পারে এবং কোন জায়গায় পাওয়ারটা দেওয়া উচিত, কোন জায়গায় পাওয়ারটা দেওয়া উচিত নয়। জ্যোতিষ শাস্ত্র একটা খুব সহজ শাস্ত্র নয় যে এখান থেকে একটা ছোট্ট করে মাঙ্গলিক যোগ, একটা ছোট্ট করে শনি 7.5 এইটুকু বলে দিলাম, এটা কিন্তু জ্যোতিষ শাস্ত্র নয়। জ্যোতিষ শাস্ত্র গভীর সমুদ্রের মতো। আর আমরা এখনো মনে হয় এত বছর ধরে এক গ্লাস জলও মনে হয় খেতে পারিনি, মানে এইরকমই বিশাল, মানে জন্ম এক জন্মে তো জ্যোতিষ শেষ হওয়ার নয়, বিশাল জন্মান্তর ধরেও হয়তো পুরো জ্যোতিষ শেষ করা সম্ভবপর নয়। মানে সেই তল খোঁজা কিন্তু খুব মানে একদম। এবার সেখানে আমি জাস্ট 2-1টা একটু পোস্ট দেখলাম, একটু এই অ্যাপ দেখলাম, এই দেখে আমি নিজে জ্যোতিষ হয়ে গেলাম। একদম, এটা কখনো করবেন না। ভালো জ্যোতিষীর কাছে সবসময় গিয়ে বিচারটা করাবেন। এই এখন যিনি ফোন করেছিলেন ওনাকে বলি যে আপনি যদি ওনার কাছে আসতে চান, আপনার বাড়ি থেকে খড়দা এবং শোভাবাজার দুটোই কিন্তু খুব কাছাকাছি, এমন কিছু দূরত্ব নয়, আপনি চলে আসতেই পারেন। খড়দায় আপনারা সকলেই পাচ্ছেন ওনাকে মা তারা জ্যোতিষ কার্যালয়, এবং শোভাবাজারে পাচ্ছেন ভাগ্যলোক চেম্বারে। এগুলো মনে রাখবেন, কবে পাচ্ছেন আর ঠিক মানে কোন সময় পাচ্ছেন সেটা জানবার জন্য আপনারা বুকিং নাম্বারে ফোন করবেন। তবে এখন নয়, বুকিং নাম্বারে আপনারা অনুষ্ঠানের পরে
ফোন করুন, উনি নিজে কথা বলবেন, ঠিক আছে? আর এখন যারা লাইভে আছেন, মানে লাইভে ফোন করবেন, প্রশ্ন লাইভে, জানতে হ্যাঁ চান, লাইভে একদম। প্রশ্ন নিয়ে, আর লাইভে আপনারা প্রশ্ন নিয়ে আসতেই পাচ্ছেন। হ্যাঁ, 8777358412 এবং 9007992440 এই দুটো নাম্বার ওনার বুকিং নাম্বার। এই দুটো নাম্বার নোট ডাউন করে রাখুন। অনুষ্ঠানের শেষে আপনারা কিন্তু এই দুটো নাম্বারেই তখন ফোন করবেন, তখন পিয়ালিতে ফোন ধরবেন। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন, আমি ধরে নিই আগে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি সৌমদীপ্ত পাল বলছি, সৌমদীপ্ত পাল, কোথা থেকে? বিহারা ম্যানসন থেকে বলছি। বেহালা ম্যান্টন থেকে সৌমদীপ্ত পাল, ঠিক আছে। ডেট অফ বার্থ? হ্যাঁ 11/8/2002। 11/8/2002। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সময় বলো। সকাল 7টা বেজে 9 মিনিট, সকাল 7টা বেজে 9 মিনিট। সকাল 7:09। ডেটা ঠিক করে বলবে, হ্যাঁ, না হলে কিন্তু সমস্ত প্রেডিকশন আলাদা হবে, গন্ডগোল হয়ে যাবে। জন্মস্থান? জন্মস্থান কোথায়? হ্যালো, সৌমদীপ্ত সাথে আছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি সাথে আছি। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বাগুইহাটি। বাগুই। বাগুইহাটি। আচ্ছা, কি জানতে চান? আমি আমার সিরিয়াসটা নিয়ে জানতে চাই। কেরিয়ার নিয়ে জানতে চান, ঠিক আছে। পিয়ালিদি ক্যালকুলেশন করছেন, উনি বলে দিচ্ছেন। তুমি এখন কি করো? 2002 মানে তো খুবই বাচ্চা ছেলে, মানে কি করো এখন? 22 বছর। না চোখ, হ্যাঁ আমি ওরকম এখন জার্নালিজম করছি এখন। আচ্ছা। থার্ড ইয়ারে আচ্ছা, জার্নালিজমে 3rd ইয়ার। ও আচ্ছা, কিন্তু তোমার ছকে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। তোমার কাল সর্পদোষ রয়েছে, তুমি জানো? হ্যাঁ, তোমার কিন্তু লগ্ন সিংহ আর রাশিও সিংহ, ঠিক আছে? তুমি লগ্ন চাঁদা। তো যারা লগ্ন চাঁদা তাদের এমনিতেই প্রচন্ড রাগ থাকে। তোমার তো মনে হয় খুব রাগ জেদ থাকার কথা, কিন্তু খুব রাগ। আচ্ছা, দেখো কিরকম মিলে গেল। প্রচন্ড রাগ জেদ, আর আচ্ছা। শরীরের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, ঠিক আছে? তুমি কিন্তু মাঝে মাঝেই খুব অসুস্থ হয়ে পড়ো, তাই কি? হ্যাঁ আমার বলো হ্যালো, বলো। ফ্যাটি লিভারের সমস্যা আছে। ফ্যাটি লিভার ফ্যাটি লিভারের হ্যাঁ, তোমার সমস্যা কিন্তু আছে। উনি বিভিন্ন কিন্তু রকম, বললেন যে একদম। মাঝে মাঝেই তুমি অসুস্থ হয়ে পড়ো। ফ্যাটি লিভারের সমস্যা যদি আচ্ছা, থাকে, তারা মাঝে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ো, একদম। থাকবে। কারণ কাল সর্প দোষ কিন্তু আমাদের জীবনে এটাই সমস্যা দেয় আমাদের, এরা কিন্তু মাঝে মাঝেই ছোবল মারে। আচ্ছা। কাল সর্প আমাদের ভেতরের রাহু কেতুর একটা অবস্থানের জন্য আমাদের সাপটা ভেতরে ছোবল দেয়, ঠিক আছে? তো কাল সর্প কিন্তু সব থেকে মেইন সমস্যা যেটা দেয় সেটা শারীরিক সমস্যা। 2 দিন অন্তর অন্তর, 3 দিন অন্তর অন্তর কিন্তু ভোগা। তার সাথে সাথে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এরা বাধা দেয়। তার সাথে তোমার মঙ্গল নিম্নস্থ অস্তমিত। তোমার কিন্তু রক্তে, মানে তোমার কোনো অ্যাক্সিডেন্ট বা অপারেশন হয়েছে? না না, এখনো হয়নি। তোমার কিন্তু এটা একটা যোগ রয়েছে, তার সাথে কিন্তু রক্তজাত রোগ, মানে পাইলসের সমস্যা থাকতে পারে, বড় হলে সুগার, থাইরয়েড, ডায়াবেটিস এই ধরনের রোগ হতে পারে, ঠিক আছে? তোমাকে কিন্তু হ্যাঁ বলো। আমি এই যে মানে জার্নালিজমটা নিয়ে আর কি আমি করছি, আমি মানে চাকরি আর কি মানে পরে রাখার জন্য পাবো। তোমার চাকরির জায়গা খুব একটা শুভ নেই, ঠিক আছে? তোমাকে কিছু প্রতিকার করতে হবে। তুমি কিন্তু মানে খুব মানে দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব কোনো ভালো জ্যোতিষীর সাথে দেখা করে, মানে তার সাথে কিন্তু কনসাল্ট করে তুমি কিন্তু রেমেডি গুলো নাও। তোমার কিন্তু খুব একটা শুভ যোগ নেই, কারণ তোমার রবি রয়েছে দ্বাদস্থানে। রবি হচ্ছে আমাদের চাকরির জায়গাটা স্ট্রং করে, ঠিক আছে? আচ্ছা। রবি কিন্তু দুস্থানে রয়েছে, দুস্থানে রয়েছে, তার সাথে কিন্তু খারাপ মঙ্গলের সাথে রয়েছে, ঠিক আছে? তো তোমাকে বেশ, আমি জানছি কোথায় আসবো। আমার তুমি তুমি বেহালায় বাড়ি, তো তোমার বেহালা থেকে শোভাবাজার বেশি কাছে হবে। একদম, বেহালা থেকে শোভাবাজারই তোমার কাছে হবে। তুমি শোভাবাজারে তুমি আমাকে পার্সোনালি ফোন করে নিয়ে আমার সাথে যোগাযোগ করে তুমি শোভাবাজার চেম্বারে চলে এসো। আসবো, কারণ মানে আপনার মানে প্রেডিকশন গুলো মানে ভালো লেগেছে। হ্যাঁ, উনি একদম সুন্দর সুন্দর প্রেডিকশন, একদম ঠিক।
তো তুমি এসো, আমাকে আমি তো আমার দিক থেকে যতটা সাধ্য আমি তোমাকে অবশ্যই মানে তোমার পাশে দাঁড়াবো, ঠিক আছে? ঠিক আছে সৌম্যদীপ্ত, ভালো তুমি থেকো, সঙ্গে একদম। থাকো, ভালো থাকো। এবং সৌম্যদীপ্ত সহ সকলের ক্ষেত্রে বলে দিচ্ছি যে অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনারা বুকিং নাম্বারে ফোন করুন এবং বুকিং করুন। বুকিং করে কোথায় আপনারা আসবেন? খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, এখানে আসতে পারেন, আর নয় শোভাবাজারের জন্য বুকিং করতে পারেন, শোভাবাজার ভাগ্যলোক চেম্বার। আপনারা অবশ্যই নোট ডাউন করুন, দুটো বুকিং নাম্বার রেড বক্সের মধ্যে যাচ্ছে। এই দুটো বুকিং নাম্বার পিয়ালিদির সঙ্গে দেখা করবার বুকিং নাম্বার 87735841 এবং 9007992440। এই দুটো নাম্বারে অবশ্যই আপনারা বুকিং করবেন, তবে অনুষ্ঠানের পরে, তাহলে একদম। পিয়ালিদি নিজে কথা বলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের তো সময় খুব বেশি নেই, আমাদের ফোন কিন্তু অবিশ্রান্ত এসে যাচ্ছে, তো আমরা কি করব? ঠিক আছে, ফোন এখন আর ধরার মতো মনে হয় সময় আমাদের নেই। 3-4 মিনিট সময় আছে। হ্যাঁ, তো একটু আলোচনাই একটু করে নিই। আলোচনাই হ্যাঁ, করে যারা নিই। ফোন করছেন তারা আমাকে অনুষ্ঠানের পরে ব্যক্তিগতভাবে অবশ্যই যোগাযোগ অবশ্যই করতে ফোন পারেন। করুন, উনি কথা বলবেন। একদম হুম, একদম। হুম। তো এই যেটা বলছিলাম যে এই দুস্থানে গ্রহ থাকা, হ্যাঁ, ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের শত্রুর ঘর। হ্যাঁ, এবার শত্রুর ঘরে কোনো অশুভ গ্রহ রয়েছে, রাহু রয়েছে বা আচ্ছা। কেতু রয়েছে, তাহলে কি হবে? বিষে বিষে বিষক্ষয়, শত্রুর ঘরটা বিষ, তার মধ্যে একটা বিষ গ্রহ রয়েছে, তাহলে কিন্তু সে শত্রু বিজয়ী হবে। ও মানে বিষে বিষে বিষক্ষয়। মানে অনেকেই ভাবে যে শত্রুর ঘরে রাহু কেতু, তাহলে আমি রাহু কেতু স্টোন পরে নি, তাহলে আমার মানে শত্রুরা কিছু করতে পারবে না। কিন্তু রাহু বা কেতু থাকলে এমনি তার কোনো শত্রু থাকার কথা নয়, কারণ রাহু বা কেতু অথবা মঙ্গল বিষে বিষে বিষক্ষয় করবে। কিন্তু যদি শুভ গ্রহ থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে পাওয়ার দেওয়া যাবে না, তাহলে শত্রু বৃদ্ধি আরো হবে। মানে আমার শত্রুর ঘরে রয়েছে বুধ বা বৃহস্পতি বা শুক্র, আমি যদি তাদের পাওয়ার দিই তাহলে আমার আরো শত্রু বৃদ্ধি, অর্থাৎ সে তো আরো পাওয়ারফুল হয়ে যাবে। মানে যে মালিক হচ্ছে মানে শত্রু, তো এবার ভাড়া যে থাকে তার যতটা না পাওয়ার থাকে, মালিকের পাওয়ার বেশি থাকে। তাহলে শত্রুর ঘরে পাওয়ার হচ্ছে শত্রু। এবার ভাড়া যদি শুভ গ্রহ থাকে সে তো ঝগড়া করতেই পারবে না, একদম, তাহলে শত্রু আরো বাড়বে। ঠিক, তো সেই কারণে জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু অনেক মানে চিন্তা ভাবনা করে এগোনোর বিষয়। একদম ষষ্ঠ ঘরে এই গ্রহ রয়েছে, আচ্ছা তার একটা পাওয়ার দিয়ে দিলাম, তার একটা স্টোন পরে দিলাম, তাও দেখো আমার শত্রু কমছে না। কিন্তু কারণটা তো আমাকে দেখতে হবে, বা কার সাথে কি করলে কিভাবে এগোলে আমাকে মানে এগোনো যাবে, সেরকম তো একজন সেইরকম জ্যোতিষীর কাছে যেতে হবে যে তোমাকে একদম প্রপার গাইড করতে পারে। একদমই তাই। আর উনি এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, এবং গল্পের ছলে বা মানে জ্যোতিষটাকে কখনোই আপনাদের মনে হচ্ছে না যে একটা কঠিন বা একটা কি বলবো মানে যার মধ্যে কোনো রসকস নেই, এরকম একটা ব্যাপার। এত সুন্দরভাবে উনি জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক ওনার চেম্বারে যখন আসবেন তখনও এই সুন্দরভাবেই উনি কিন্তু বুঝিয়ে দেবেন আপনাদের। আর আপনার রোগটা যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি ওষুধ খাবেন কি করে? একদম। এবার আপনার রোগটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার, যে আপনার সমস্যাটা কি, সেই সমস্যাটা বলার, তখন আপনি নিজে নিজেই তাড়াতাড়ি ওষুধ খাবেন যে এইটা আমার সমস্যা। কিন্তু আপনাকে যদি সমস্যাটা না বলে ওষুধ দিই তাহলে আপনার মধ্যে একটা কনফিউশন থাকবে যে ওষুধটা আমার আদৌ উপকার করবে তো নাকি উপকার করবে না। বিশ্বাস করে যদি আপনি বিষও খান সেটা অমৃত হয়ে যায়, আর বিশ্বাস না করে যদি অমৃতও খান সেটাই কিন্তু বিষ হয়ে যায়। একদম ঠিক কথা, একদম। তাহলে আসল হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাসের জায়গাটা কোথায় আসবে? যখন আপনার সমস্যাটা আপনি জানতে পারবেন। একদমই। তো একদম আজকে মনে হয় আর বেশি আলোচনা করার মতো সময় নেই, ওই আমাদের একটু সময় রয়েছে, সেইটুকু সময়ের মধ্যে কি আমরা আরেকটি ফোন নিতে পারি? দেখা যাক কতটুকু কথা বলতে পারি। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা বলুন, বান্টি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। আচ্ছা মেয়ে ডেট অফ বার্থ বলুন, চট করে বলুন, সময় আমাদের শেষের দিকে। 29শে মার্চ 2016। 29শে মার্চ 2016। হ্যাঁ, সময় কখন? 5:57 বিকেল। বিকেল 5:57। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার মেয়ের? কলকাতায়। আচ্ছা ঠিক আছে।
বান্টি বাবু আপনি অত্যন্ত উত্তেজিত হয়ে গেছেন। কি জানতে চান বলুন? লাইনটা পেয়ে উত্তেজিত হয়ে গেছেন। পিয়ালিদিকে পেয়ে উত্তেজিত হয়ে গেছে। আসলে পিয়ালিদি এত সুন্দর প্রেডিকশন। হ্যাঁ বলুন, কি জানতে চান আপনি চট করে? কি জানবে? আরেকবার। পড়াশুনো নিয়ে, মেয়ের পড়াশুনো নিয়ে। হ্যাঁ বলুন। মেয়ের পড়াশুনো নিয়ে, মেয়ের পড়াশোনার বিষয়ে? পড়াশোনায় তো ভীষণ অমনোযোগী। ও আচ্ছা, হ্যাঁ ভীষণ হ্যাঁ অন্যমনস্ক। সেটা উনি বললেন কিন্তু এখান উনি থেকে। কিন্তু হ্যাঁ উনি কিন্তু মানে মেয়ে কিন্তু যা পড়ে মানে মন কিন্তু অন্যদিকে থাকে। 2 আর 2 এ 4 হবে জেনেও 5 লিখে আসে। আচ্ছা, মানে এতটাই অন্যমনস্ক। তাই তো? হ্যাঁ মেয়ের কিন্তু বুধ ভালো না, বুধের প্রতিকার করতে হবে। বুধ আমাদের পড়াশোনার কারক, ঠিক আছে? বুধের প্রতিকার করতে হবে। তার সাথে বৃহস্পতি কিন্তু মেয়েদের জাগতিক সুখ দেয় বা জাগতিক যে কোনো সমস্যার সমাধান করে বৃহস্পতি। যার বৃহস্পতি শুভ নয় তার কিন্তু জীবনে প্রচুর স্ট্রাগল থাকে, ভীষণ লড়াই করতে হয়। মেয়েকে ছোটবেলা থেকে যাতে লড়াই করতে না হয় বৃহস্পতির প্রতিকার করুন। বৃহস্পতিকে রাহু খেয়ে রেখে দিয়েছে। নিশ্চয়ই শুনে নিয়েছেন, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তার জন্য আমরা আর এগোতে পারছি না। অনেক কিছু আরো শোনার ছিল। নিশ্চয়ই পিয়ালিদিকে নিয়ে আবারও আমরা ফিরবো। আর অবশ্যই আপনারা পিয়ালিদির সঙ্গে এখন থেকে যোগাযোগ করুন। আমি অবশ্যই যথাসাধ্য আমার প্রেডিকশন আমি ঠিকঠাক মতো আপনাদের উপকারে যাতে লাগাতে পারি সেই চেষ্টা করব। ওনার সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক নমস্কার।